নমস্কার। আজকে চলুন স্বর্গ আর নরক, কে স্বর্গে সুখ ভোগ করছে আর কে নরক যন্ত্রণা ভোগ করছে, এই সকল সম্বন্ধে আমি আলোচনা করব আজ আমার এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমি একটা কথা বলে রাখি যে আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। আর ভিডিওটা ছেড়ে দেবেন না, অল্প সময়ের মধ্যে বানাবো, শুনিলেন, শুনলেই জানতে পারবেন কেমন। দেখুন, স্বর্গ সম্বন্ধে আর নরক সম্বন্ধে শাস্ত্রে অনেক রকম বর্ণনা করা আছে। যেমন কর্ম আপনি করবেন সে অনুযায়ী ফল পাবেন, তাই তো। স্বর্গে গিয়ে সেই অনুযায়ী ফল পাবেন, আর নরক যদি খারাপ কর্ম করবেন তো নরকে গিয়ে ফল পাবেন। এই দুটো আমরা জানি নাকি। যেমন কর্ম করা হয় সেমনি ফল অবশ্যই পাওয়া যায়, এটা সত্য কথা, এটা আমিও মানি। কিন্তু আমার বলার বক্তব্য যে দেখুন, মরে যাওয়ার পর আমি কোথায় যাব, স্বর্গে যাব না নরকে যাব না কেমন যন্ত্রণা ভোগ করতে হবে আমাকে, আমার দেখে কোনো লাভ আছে? আমার দেখে কোনো লাভ নাই। আমাকে যদি দেখতে হয় তো আমাকে এখন বর্তমান সময়ে দেখতে হবে, তাই তো। কেন, মরে যাওয়ার পর আর আমার কোনো অস্তিত্বই তো থাকবে না, তখন আমি দেখেই বা কি করবো? তাহলে দেখতে হলে আমাকে এখনই দেখতে হবে, এখন উপস্থিত আমাকে দেখতে হবে যে আমি স্বর্গের সুখে বাস করছি না নরকের যন্ত্রণা ভোগ করছি। তো জানতে পারবেন কি করে? না, জানতে পারা যায়, জানতে পারা যায়। এটা আমি শাস্ত্রের কথা বলছি না, এটা আমার নিজের অনুভূতির কথা আমি আপনাদেরকে বলছি। ঠিক আছে, দেখুন, যেমন স্বর্গের সুখ কে ভোগ করছে বলুন তো? স্বর্গের সুখে কে ভোগ করছে? দেখুন, আমি কথাটা বলে দিচ্ছি। না, স্বর্গ সুখ সেই ভোগ করছে যার ঘরে কোনো রোগ জ্বালা নাই, যার ঘরে কোনো অশান্তি নাই, যার ঘরে নিয়মিত টাকা পয়সা আসছে, ঠিক আছে, যার ঘরে ঠাকুর পুজো নিয়মিত হচ্ছে, তার ঘরটা একদম শান্তি, সে স্বর্গের সুখ ভোগ করছে। একদম বর্তমানে ও স্বর্গের সুখেই ভোগ করছে, স্বর্গতে যেমন সুখ পাওয়া যায় ও এখন সেই সুখ উপভোগ করছে। তার কারণ বলুন তো, ওগুলা যে বললাম কথাগুলা খুব দামি কথা, ওইগুলা সবারই কপালে জুটে না কিন্তু, এটাও মনে রাখবেন, সবারই কপালে জোটে না। যার কপালে জুটেছে সে স্বর্গের সুখেই ভোগ করছে, 100% গ্যারেন্টি। কারণ ওইগুলাই তো মানুষের পরিশ্রম। টাকা পয়সার জন্য অনেকজন ছটফট করছে, টাকা পয়সা যদি বা আছে তো রোগে ভুগছে, তাই তো। তাই এই যে আমি চারটে কথা বললাম, এই কথা তো সব থেকে দামি কথা কথা যে আপনার বাড়িতে যদি নিয়মিত টাকা, মানে যেটুকু প্রয়োজন আপনার বাড়িতে টাকা ঠিক আসছে, ইনকাম ঠিক হচ্ছে, ঠিক আছে, আর আপনার বাড়ির মধ্যে রোগ জ্বালা তো নাই, আপনার ঘরের মধ্যে অশান্তি ঝগড়া নাই, আপনার বাড়ি শান্ত, আপনার ঘরে ঠাকুর পুজো হচ্ছে, তো অবশ্যই আপনি স্বর্গের সুখে আছেন। এটা কিন্তু সত্য কথা। এবার হইল নরক ভোগ কারা করছে তাহলে? না, নরক ভোগ তারাই করছে যাদের ঘরে মাতাল জুটিছে। বুঝতে পারছেন? যাদের ঘরে মাতাল জুটিছে, যাদের ভাতের হাঁড়িটা পর্যন্ত দেখবেন উঠোনে ছুড়ে দেয়, ঠিক আছে, রোগ জ্বালা লেগেই আছে, অর্থর অর্থের অভাব চলছেই, ঘরের মধ্যে অল্প শান্তি নাই, সে নরক যন্ত্রণা ভোগ করছে। এটা একদম জেনুইন, সবাইকেই জানা উচিত সে নরক যন্ত্রণাই ভোগ করছে। কারণ কি না, কোনো শান্তিই নাই। কি করে শান্তি পেলে বলুন? তো আমি এইভাবে আমার অনুভব হচ্ছে, মানে আমার প্রতিটা বাড়ি যেয়ে যেয়ে দেখে দেখে আমি এগুলো অনুভব করছি যে স্বর্গ আর নরক কোথাও নাই, এইখানেই আছে। আমাদেরকে জানতে হবে আর আমাদেরকে শিখতে হবে, শিখলে আর শিখলেই সবকিছু জানতে পারবেন। তাই আমি জেনেছি যে স্বর্গ সুখ এখানেই আছে আর নরক যন্ত্রণা এখানেই আছে। বাড়ির মধ্যে যদি শান্তি না থাকে তো সেই বাড়িতে নরকেরই তুল্য করা হয়, বুঝেছেন? সে বাড়িতে নরকেই বলা চলে। শান্তি হচ্ছে সব থেকে মেন। আপনার বাড়ির মধ্যে যদি শান্তি না থাকে তা আপনি কি করে ভালোভাবে থাকতে পারবেন বলুন? থাকতে পারতে পারেন না, তা আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তা আমরা এখানেই পাই। এবারে আমি দুটো কথা বলে দিচ্ছি, কর্ম হিসেবেই পাওয়া যায়, ঠিক আছে। আপনি যদি কর্ম ভালো করেন তো আপনি স্বর্গ সুখেই বাস করবেন, আর কর্ম যদি আপনি খারাপ করেন তো সেরকমই দুর্গতি হয়। তাই সেরকম ভাবেই কর্ম করবেন, কর্ম করলে সবকিছু জানা যায়, আর কর্ম করলে সবকিছুর ফলও পাওয়া যায়।
কেমন? তা আমি বেশি কিছু বলছি না, কারণ আমার ভিডিও অত ভিউজ হয় না দাদা। তাই আমি অল্প স্বল্প সময়ের মধ্যেই বানাই। যদি কিছু ভুল ত্রুটি থাকে তো আপনারা ক্ষমা করে দেবেন। আর যদি আপনার ভিডিওটা দেখে ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক বা কমেন্ট কিছু করবেন। তাহলে আমার ভিডিও বানাইতেও খুব ভালো লাগবে, তাই তো? তাছাড়া মনে করুন মনটা হচ্ছে না যে কেউ দেখছে তো ভালো হচ্ছে কি না, খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, এই আমি চিন্তা করি। তাই আপনারা যদি দেখেন, যদি আপনার ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। ঠিক আছে? এটুকুই আপনাদের কাছে অনুরোধ। তো এই ভিডিওটা আমার এই পর্যন্তই থাকুক। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।